আরে দেবা তুমি জরে দম কার দেবা জরে দম কার মাথায় বালবালাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক না? জিকির করি লা ইলাহা খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারিপাশে বসে সবাই করিবে কান্দন সাজাইবে তোমায় মনের মতো সাজাইবে তোমায় মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঘুইরা মরো তুমি মায়ারি পিছে এত আশা ভালোবাসা তোমার সকলি মিশে কোন দিন যেন আইসা পড়ে কোন দিন যেন আইসা পড়ে আজরাইলের হাতের সিটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সম্মানিত ভাইরা আমার, এখানে তাফসীর মাহফিলে এখানে কিন্তু আমাদের সব দলের ভাইরা আছে। কি বলেন? আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, তাবলীগ, ফাবলীগ, আটরশি, সুরেশ্বর, চন্দ্রপুরা, দেওয়ানবাগ, মাঝবান্ডারি আছে না নাই? আপনাদের এলাকায় মাঝবান্ডারি লোক আছে না? এখানে নাই? আলহামদুলিল্লাহ। শরীয়তপুরের অভাব উরে বাবা। গত বছর গেছিলাম চাঁদপুর মতলবদি, তো সেখান থেকে আসতেছি দেখি যে বিরাট গেট, আল্লাহর ওলির মাজার। তো সেখানে চিন্তা করলাম যে দেখে যায় আল্লাহর ওলির মাজার দেখা তো আর খারাপ কাজ না, এটা ভালো না? তা দেখলাম যে ল্যাংটা বাবার দরবার। কি বাবা? কথা হয় না, কথা না পেলে বুঝি কেন? কি বাবা? ল্যাংটা বাবা। তো চিন্তা করছে ল্যাংটা বাবার একটু দেখা তো লাগে কেমন। একজনে বলে একজন খাদেম আর বলে হুজুর ল্যাংটা হইলে কি সেটার কিন্তু মাল আছে। আমি হও মাল আমাদের কাছেও আছে। যে দেখি ভিতরে জিকির করতেছে আল্লাহর ওলি ফুলের কলি বাবা, আল্লাহর ওলি ফুলের কলি ল্যাংটা বাবা মাওলানা নূর জলমল জলমল করে ল্যাংটা রাস্তানা। জোরে কোন সুবহানাল্লাহ। ল্যাংটা বাবার ভক্ত যারা বাবা সোনা দানা চায় না তারা আমি কাঁদি বসে একা একা ল্যাংটা বাবা মাওলানা নূর ঝলমল ঝলমল করে ল্যাংটা রাস্তানা। তখন আমার সাথে যে ছিল আমি বললাম দেখ এই ল্যাংটার মাজারে যদি নূর দিয়ে ঝলমল করে তাহলে কোরআনওয়ালাদের দরবারে কি দিয়ে ঝলমল করা দরকার? এখানে সব শয়তানি আর ভণ্ডামি। এরপর আপনাদের পার্শ্ববর্তী একটা এলাকা আছে, একটা জেলা আছে ফরিদপুর, এ জায়গার কথা নাই বললাম, ভাইরা থাকতেই পারে। সম্মানিত ভাইরা আমার,
কোরআন ডাকে মানুষকে জান্নাতের দিকে। কোরআন ডাকে কোথায়? একমাত্র কোরআন বান্দাকে ডাকে জান্নাতের দিকে। কোরআন ছাড়া যত দল আছে সব ডাকে তাদের নিজেদের দলের দিকে। কোরআন যদি আপনার পক্ষে সাক্ষী দেয়, আপনার বন্ধু হয়, তাহলে মনে করবেন আপনি জান্নাতে যাবেন। কিছু ভাইয়েরা আছে বলে যে আমরা তো ইমানদার, আমরা নামাজ পড়ি, আমরা তো কোরআন মানি, আমরা তো মুসলমান, আমরা ইমান আনছি না, কিন্তু তারা গোপনে গোপনে ইসলামের ক্ষতি করে। আছে না নাই? আমি দেখাই দিতেছি কোরআন দিয়ে যে কারা এই কাজগুলো করে। আপনাদের অসুবিধা হবে? ভাই, কোরআন কি কোনো দলের, কোনো ব্যক্তিগত? কোরআন কার? জোরে বলেন, কোরআন কার? এখানে তো কোরআন নাই। কোরআন আল্লাহ। আমরা কার? এটা কইতে আপনাদের একটু লজ্জা লাগলো না? আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ। আমরা যে জমিনে বাস করি, জমিনটা কার? না, এটা আগে শেখ মুজিবুর রহমান সাহেবের, তাহলে জিয়াউর রহমানের, জামাত ইসলামের। জমিন কার? আল্লাহ। আমরা মরবো কার হুকুমে? তাহলে আমরা বাঁচবো যতদিন কার হুকুমে? বাঁচবো যতদিন ওই আল্লাহর, ওই কোরআনওয়ালার কথা মতো বাঁচতে চাই। কথা বলে ঠিক কিনা? আমরা সবাই ভাই ভাই, কোনো দ্বন্দ্ব আমরা নাই চাই। আমরা সবাই জান্নাতে একই সাথে যেতে চাই। জোরে বলি আমিন। ব্যক্তিগত দল যে যা করবে এটা কোনো সমস্যা নেই, কিন্তু আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার শত্রু। কি তারা? আমার এলাকাবাসী আমার ভাই, জামাত ইসলাম আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই, সব দলের লোক আমার মুসলমান ভাই। আমরা কোনো দ্বন্দ্ব নাই চাই, আমরা একসাথে আল্লাহ জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কোনো দ্বন্দ্ব করব না। আল্লাহ আমাদেরকে মিলেমিশে এলাকায় বাস করার তৌফিক দান করুন। আর একটা দাবি আল্লাহর কাছে করি যে আল্লাহ, জীবনে তো বহুত দল দেখছি, একটা বাড়ার জন্য আমাদের বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করে দাও। জোরে বলি আমিন। সে যে দল চালায় চালাক, যদি মাঝভান্ডার এসে চালায় তাও চালাক। সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, আমি তোমাকে দুনিয়ায় সৃষ্টি করার পরে তোমাকে আমি সুন্দর একটা জীবন দিলাম। তোমার জীবনের পরে তোমার মৃত্যু কিন্তু হবেই। মরণ থেকে বাঁচার কিন্তু কোনো রাস্তা কারণ নাই। জীবন মরণ এর মাঝখানে আল্লাহ পাক আপনাকে আমাকে লম্বা একটা হায়াত দান করেছেন। আল্লাহ পাক বলেন, আমি যে বান্দাকে লম্বা হায়াত দিলাম, আমি আল্লাহ দেখতে চাই এই হায়াতের ভিতরে আমার কোন কোন বান্দা ভালো ভালো কাজ করে, কে কে নেক কাজ করে, নেক আমল করে। সম্মানিত ভাইরা আমার, আমরা যদি নামাজ পড়ি কাকে খুশি করার জন্য পড়বো? আমরা যদি হজ করি কাকে খুশি করার জন্য করব? কাউকে যদি সাহায্য সহযোগিতা করি কাকে খুশি করার জন্য করব? আল্লাহ। আমার আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মত, তোমার যাকাত, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, সব কিছু হতে হবে আমার আল্লাহর জন্য। সম্মানিত ভাইরা আমার, শুরু থেকে যে আয়াত তেলাওয়াত করেছি আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার জীবনটা হতে হবে আল্লাহর কথা মতন। কার কথা মতো? আমরা মসজিদে যখন যাই তখন আমরা আল্লাহর কথা মতো নামাজ পড়ি। আমরা মসজিদ থেকে যখন বের হয়ে যাই তখন আল্লাহর কথা মতো আর কিন্তু আমরা চলি না। তখন আমরা চলি আমাদের নেবাইর কথা মতো, দাদা বাবুর কথা মতো।
আমার আল্লাহ বলেন, তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি তুমি আল্লাহর কথা মতো তোমার জীবন চালাও, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি জীবন চালাও, আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা সুসংবাদ দেয়, ও আল্লাহর বান্দা, তোমার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রাখছেন, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সম্মানিত ভাইরা আমার, আমাদের প্রত্যেকের চলে যেতেই হবে। এই দুনিয়ায় থাকার জায়গা না। কথা বলেন, থাকার জায়গা? থাকার জায়গা না, চলে যেতেই হবে। কিন্তু ফিরে আর আসা যাবে না, আসার কোনো সুযোগ নেই। আপনি কি আমল করতেছেন যে আমল নিয়ে আপনি কবরে রওনা করতেছেন? ভাইরে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় আমার আপনার কাছ থেকে কিন্তু বিদায় হয়ে চলে যাইতেছে। আর প্রত্যেকটা মুহূর্ত আমাকে আপনাকে কবরের দিকে অগ্রসর করায় দিতেছে। একটু চিন্তা করে দেখেন, আজকে রাতটা যদি আমার এই দুনিয়ার শেষ রাত হয়, আর আগামীকাল যদি আমার কবর জীবনের প্রথম দিন হয়, হইতে পারে কিনা? আমার শরীয়তপুরে আমারই মুসাল্লি বাজারে আসতেছে, বাসা থেকে বাজার করবে, বাজার পর্যন্ত আসতে পারে নাই, পথের ভিতরে হঠাৎ পড়ে গেছে, জায়গায় মারা গেছে। এই যে মাত্র 3-4 দিন আগে যেই বাড়ির সামনে পড়ে মারা গেছে, ওই বাড়ির ভিতরে আর এক মহিলা ঘন্টাখানেক পরে মারা গেছে। আমি মানে মস্কারি করে বললাম যে আজরাইল আর কি ওরা নেওয়ার পরে যায় না, একটু পরেই তো আমার আশা লাগবে, আর কষ্ট করে যে লাভ কি একবার এটা নিয়ে যায়। তো মরণের সময় কারোর কাছে বলে আসবে না। কবরে যাওয়ার পরে আপনার আমার কাছে কিন্তু কোনো ক্ষমতার প্রশ্ন করা হবে না। আপনি কোন দল করতেন এটা জিজ্ঞেস করা হবে না। আপনি কত টাকার মালিক ছিলেন এটা জিজ্ঞেস করবে না। আপনার কাছে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তোমার রব কে? এখন তো বলতেছি আল্লাহ, ওখানে যে ইচ্ছা মতো বলা যাবে না। ওমা দীনুকা, তুমি কোন দিনের উপরে প্রতিষ্ঠিত হয়েছিলে? আপনি যদি বলেন আমি আমেরিকার সরকারের খুব মহব্বত করতাম, কাজ হবে? মানুষকে যখন কবরে রাখা হয়, আপনারা আয়াতটা সবাই জানেন, বলেন তো কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ফি সাবিলিল্লাহ। ঠিক আছে কিনা? এর অর্থ কি? চিন্তা করেন, এর অর্থটা কি? আল্লাহর দলে রসুলের দলে উঠাই দিয়ে, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে আসলাম। কারে উঠাই দিলেন? আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ যদি নৌকার মিছিল করে, এখন আমলের কথাই বলি, সন্ধ্যা বেলায় যদি জাতীয় পার্টির বিএমপির অফিসে যে যদি বলা হয় সারাদিন নৌকার মিছিল করছি, আমাদের ক্ষুধা লাগছে, হয়রান হয়ে গেছি, আমাদেরকে একটু ঠান্ডা খাওয়াও, কোক খাওয়াও, হ্যাঁ খাওয়াবে? তো এমনি গেছো ফলায়া আরো। এরপরে আপনি যদি সারাদিন ধানের শীষের মিছিল করিয়া যদি সন্ধ্যা বেলায় জাতীয় পার্টির অফিসে যে যদি বলেন সারাদিন আমরা মিছিল করছি ধানের শীষের, আমাদেরকে একটু বিরিয়ানি খাওয়াও, আমাদের ক্ষুধা লাগছে, খাওয়াবে না? খাওয়াবে? দমের খান খাওয়াবে। তো দুনিয়ার সিস্টেমে যদি আপনি নৌকার মিছিল করে যদি বিএমপির অফিসে খাওয়ান না পান, বিএমপির মিছিল করিয়া যদি আপনি জাতীয় পার্টির অফিসে যে যদি খাবার না পান, এইটা যদি দুনিয়ার সিস্টেম হয়, তাহলে আপনার দুনিয়ার জীবনের শুরু থেকে আপনি ইসলামের বিরুদ্ধে চলছেন। আপনার জবান দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বের হয় নাই, আপনার ধারায় কোনোদিন ইসলামের উপকার হয় নাই, আপনি আল্লাহকে, আল্লাহর হুকুম সঠিক মতো মানেন নাই, আপনি দাদা বাবুর কথা মতো জীবন চালাইছেন, আপনি বুবু জানের কথা মতো জীবন চালাইছেন, আপনি মানুষের তৈরি করা আইন মেনে জীবন চালাইছেন। আর মরার পরে যদি বলা হয় মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ কি এত ঠেকা পড়ছে, তোমার মরা গাদা দিয়ে রাসূলুল্লাহ ঘাড়ে করে বয়ে বেড়াবে।